السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার আয়োজনে মুনা কনভেনশন 2023 আজকে সমাপনী দিবসের সমাপনী লেকচারে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে 3 দিন ব্যাপী কনভেনশনের শেষ দিন পর্যন্ত সুস্থভাবে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে, কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, রিজিকের চাবিকাঠি কোথায়, কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে, আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে। এটা জানতে মনে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে, এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি। যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক, আমরা চাই কি চাই না? সবাই আমরা চাই নিশ্চয়ই। যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে, এর 1 নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ সচেতন, আল্লাহ তাকে মাখরাজ, মাখরাজ মানে কি জানেন? ওই যে এক্সিট লেখা না এদিকে, এই এক্সিটকে আরবিতে বলে মাখরাজ, মানে কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আছে, কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন। ইউ উইল হ্যাভ দ্য ওয়ে আউট ফ্রম ক্রাইসিস। ক্রাইসিসে পড়লে, সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই। এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো, এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন। তাকওয়াল্লাহ। পুরো কোরআনের মূল শিক্ষা কি, পুরো ইসলামের এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা আমায় দেখছেন, আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করেও যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায়, আমার সাথের বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায়, ফাঁকি দেয়া যায় না একটা মহান সত্তার চোখ। তিনি কে? এই যে সেন্সেশন, অনুভূতি, দিস ইজ তাকওয়া। এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া, যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া। এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে। আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে। ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকওয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই, আর কোনোদিন সে বিপদগামী হবে না, পথচ্যুত হবে না। ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না, সে পাপ কাজ করবে না, সে অন্যায় কাজ করবে না, সে অন্যের রাইটস নষ্ট করবে না, সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না, এই তাকওয়া আল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কি অসাধারণ কথা! তাহলে 1 নম্বরে তাকওয়াল্লাহ। 2 নম্বর আত-তাওয়াক্কুল আলাল্লাহ, টু পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, টু ডিপেন্ড অন আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখা।
আমরা ভরসা রাখি কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর, কার উপর ভরসা রাখি না, ভরসা একজনের উপর। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি যেমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন। পাখি কি করে ভাই? সকালবেলা তার বাসা থেকে কিচিরমিচির রবে, হ্যাঁ, দিক বিদিক ছুটে বেড়ায়, ছুটতে থাকে মাইলকে মাইল। আবার বিকেল বেলায় গোধূলি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে। ওই পাখিটাকে আল্লাহ তাআলা উদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। কাকে? পাখিকে। এবার খেয়াল করে দেখেন তো, পাখি কি করে? সকালবেলা ঘরে বসে বসে তাওয়াক্কুল করে নাকি? কথা কি বুঝতেছেন? পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এরকম না? এই হাদিস থেকে কি বোঝা গেল? কিভাবে করে বলতে হবে, বলেন তো একজন সাহস করে, কিভাবে করে? বের হয়ে যায়, রিজিকের সন্ধানে সে বের হয়ে যায়, দিক বিদিক ছুটে বেড়ায়, বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয়। সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে, তাওয়াক্কুলের মডেল হিসেবে বিষ্ণু ইসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে, তারপরে সে রিজিক পায়। এটা হচ্ছে রিজিকের এসেন্স, যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে, আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ। দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল, ইউর এফোর্ট, ইউর প্রিকশন, তারপরে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে বলেন, ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল? পরে। ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? বিষ্ণু ইসলাম বললেন, ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এইরকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো, আপনার রিজিকের কোনো অভাব হবে না। কিন্তু আমাদের সমস্যা যেটা, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের অলসতা, অপারগতা, আমাদের কি বলবো, হীনমন্যতা, আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি? তাওয়াক্কুল। আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি? তাওয়াক্কুল। আমরা কি করি? আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম, নিজে কিছু না করে। কি বলে আমাদের বাংলা একটা কথা বলে, যা করে আল্লাহ। নিজের কোনো রোল প্লে নাই, নিজের কোনো প্রিকশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো পলিসি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, বলে আল্লাহর উপর ভরসা করলাম, যা করে আল্লাহ। এরকম বলে না? এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন, এটা বিষ্ণু ইসা ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে? কথা বলেন, হয়েছে? বিষ্ণু ইসা ইসলাম তো অপারগতা, দারিদ্রতা, অলসতা, অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন? এটা তাওয়াক্কুল হয়নি। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, আপনারা যদি একটু মনোযোগী হন। মনোযোগ আছে তো সবার? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের ঘটনাটা আমি 1 মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই, যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন। ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কারণ আমি কাজ করলাম, ফলাফল পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ওটা নির্ধারণ করবে কে? ফয়সালা দেয় কে? তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসা ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন। যেদিন তিনি হিজরত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়া হলো, সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। কখন? প্রশ্নের উত্তর দিতে হবে, কখন? ফি ওয়াক্তি যাহিরা, দুপুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে বেরোতেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না, বিষ্ণু ইসা ইসলাম বেরোতেন না। দেখেন বিষ্ণু ইসা ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিষ্ণু ইসা ইসলাম কখনো মাস্ক পরতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি মাস্ক পরে বেরোলেন। মুতাকান্নিআন, খারাজা মুতাকান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন।
দুপুরবেলা বেরোলেন, মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন। দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বললেন, উযিনা লি বিল খুরুজ। আবু বকর, অনুমতি দেয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও। আখরিজ মান ফিল বাইত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সংসার শুরু হয়নি। দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে পেলেন, বলেন ঠিক আছে তাহলে শোনো, উযিনা লি বিল খুরুজ, অনুমতি দেয়া হয়েছে, আমি থাকবো সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন। মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, তা আমরা তো এইদিকেই বেরোবো নাকি? কথা কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে। আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে, তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। মক্কা থেকে মদিনা এদিকে, বিশ্বনবী বেরোলেন এদিকে। বের হয়ে চলে গেলেন গারে সাউরে, সেখানে তিনি থাকবেন। এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন। এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন, বিশ্বনবী যেহেতু 3 দিন এই গারে সাউরে থাকতে চান, রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন, তাহলে 3 দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে, কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন। আব্দুল্লাহ, নাও ইউ হ্যাভ এ ভেরি, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা, ওই দোকানে যাবা, ওই দোকানে যাবা, দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে, কারণ তারা তো আমাদেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন, যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে, মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না? কথা বলেন না কেন? পড়ে যায় না? তা আবু জাহেল, উতবা সাইবার তো বেশি কষ্ট করা লাগে না, তারা খুঁজতে খুঁজতে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং দেখেন। তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি উনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির, আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা, তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ। এত আসতে বললে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেফটি দেওয়ার জন্য। আমের, আব্দুল্লাহ চলে যাবে, তোমার ডিউটি শুরু। আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে, ওখানে ছাগল চড়াবা। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর, যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে, কিন্তু ক্যারাভান, কাফেলা যেই পথে চলে ওই পথে নয়, সাওয়াহিলি পথে, একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে। নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন, বিদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়াইট এন্ড কাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন, সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন, কি না কি হয় কি না কি হয়, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত, কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন, সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন। নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ, নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাওয়াক্কুল করতেছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা প্রিকশন নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রিকশন নিলেন। আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম? আমরা বলতাম
আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন? আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লার নাকের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লার শক্তি বেশি। এরকম সস্তা বলে আওড়াতাম না আমরা? আমি নবী, সরি ফর দ্য স্ল্যাং, আমি নবী, আমি লুকিয়ে রাতে কেন যাব? আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি। এরকম বলতাম না? কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম কেমনটা করেছেন? না, দুপুরে বেরোন না, ওই দিন দুপুরে বেরোলেন। মাস্ক পরেন না, মাস্ক পরে বেরোলেন। সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন, আমির ইবনে ফুহাইরাকে অ্যাসাইন করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন। সবকিছু যখন শেষ, এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন, মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা হচ্ছে তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু ঈসা ইসলামের মতো করতে হবে। তাওয়াক্কুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে। আগে আপনার রোল, আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাহলে কোনো কাজ না করে হাত গুটিয়ে আর বসে থাকবেন, আর কোনোদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা, তাহলে এটা তাওয়াক্কুল হবে? বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে তাকওয়া আল্লাহর পরে 2 নম্বরে পেলাম আত-তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে। 3 নাম্বার, অন টাইমে সালাত আদায় করা। যারা অন টাইমে সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাদের রিজিকের কোনো টেনশন নাই। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? সন্দেহ লাগে কারো? যারা অন টাইমে সালাত আদায় করে, তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী হে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন, আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই নাই, আমি আল্লাহ রিজিক দেই, আমি তো রাজ্জাক। তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না। 3 নম্বরে গেল সালাত। 4 নম্বরে হচ্ছে ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পড়া। কি পড়া? বেশি বেশি কি পড়া? ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো, তিনি ক্ষমাশীল। ইস্তিগফার পড়লে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাকুম মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সব সময় ইস্তিগফার পরে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তিগফার। অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে না আমাদের? এটা যেন বেশি বেশি পড়ি। ইয়াকিনের সাথে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি। কোন রাতে মুকিনান বিহি, ইয়াকিনের সাথে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ রিসাইট করে, ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে, বিষ্ণু বলেন সে জান্নাতি। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যেন ইস্তিগফার করি। তারপরে কয়টা গেল? 1 2 3 4 5 নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করা। যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে, তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই, রিজিকে ভরপুর বারাকা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি
ওয়া ইউনসাআলাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা, যে চায় তার রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সেজন্য আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে। আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি। এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায়, যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে। বিষ্ণু বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না। আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। 6 নাম্বার, কাসরাতুস সাদাকা, দান করলে রিজিকে বারাকা আসে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, যে দান করে, দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে দেয়। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, চ্যারিটি করলে, দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না। প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আ'তি মুমসিকান চালাফা। ফেরেশতা দুজন বলে আল্লাহ, যে দান করলো, দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেক আপ করে দাও, এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও। আর যে ধরে রাখলো, কৃপণতা করলো, ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ওয়াল ইয়াদু বিল্লাহ, আমরা যেন দান করি। এরপরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ উমরা করলে, বেশি বেশি যদি কারো সাধ্য থাকে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, বেশি বেশি হজ উমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে। সব শেষে হচ্ছে দোয়া করা, রিজিক বৃদ্ধির কি করা? দোয়া করা। বিষ্ণু ইসা ইসলাম নিজেও দোয়া করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আই রিপিট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন। আল্লাহ, তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ, তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই। আল্লাহ, তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই। বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন। কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায়, আমরা সেদিকে যাব না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান, ওই আয়াতের শেষে বলেছেন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন, আপনিই তো রিজিক দাতা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই জনপদকে, মক্কাকে আপনি পবিত্র নগরী, এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন, আর এই নগরীর অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন। তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন। আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য, রিজিকে বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আরবরা একটা চমৎকার কথা বলে, আর রিজকু লিমান সাআ লাইসা লিমান দাআ ফাকাত, মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য নয়, দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? তাওয়াক্কুলের পয়েন্টে আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা, ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা, এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া, এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? আল্লাহর উপর নির্ভর করা। সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি। জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া কুলু মির রিজকি, জমিনকে প্রশস্ত করেছি, এর পরতে পরতে ঘুরো, খোঁজো, চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও। ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ? আর ওদিকে কি শুরু হয়েছে? বিষ্ণু ইসা ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়। তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই। আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য। এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কতটা কর্মমুখী হতে শেখায়। এইদিকে কিয়ামত, এইদিকে চারা গাছ। যদি সুযোগ পাও
এটা রোপণ করে দাও। আপনারা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন। তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী ঝর্ণাধারা, আর এদিকে খেজুর গাছ। একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম, এবং প্রচন্ড ক্ষুধার্ত। কোত্থেকে খাবার পাবেন? আল্লাহ তাআলা বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, একটু কষ্ট করো, এই যে তোমার পাশে খেজুর গাছ, খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? আওয়াজ করে বলেন, পারতেন কিনা? না, এটা সুন্নাতুল্লাহি ফিল আরদের বিরোধী। আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক, এরপর বাকিটা আমি করি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হুজ্জি, মারিয়াম এতটুকু করো, ওয়া হুজ্জি, খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, টসটসে খেজুর পড়বে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চাইলে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন। আল্লাহ কি বললেন? হ্যাঁ, ওই আঘাতটা আমাদের করতে হবে, আঘাত আমাদেরকে করতে হবে, ওই শ্রম আমাদেরকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ, এটাই জামিনে আল্লাহর সিস্টেম, এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স। এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার রোল প্লে করতে হবে, তারপরে আমার রিজিক আমার কাছে আসবে। তাই আমরা যেন কায়মনোবাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে। কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তিনি যখন দেয়, এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না। তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই, আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি, আমাদের প্রিকশন অব্যাহত রাখি, আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পটগুলো অব্যাহত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে, ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখেন, নামাজের যে আহকাম আরকান আছে, আহকাম তো বাইরে, নামাজ শুরুর আগে। এর মধ্যে তিনটা আহকাম বা তিনটা ফরজই হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে। ছোটবেলা আপনারা পড়েছেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক পাক পবিত্র হইতে হবে। আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হইতে হবে। যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র হতে হবে। এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহু আকবার, তার আগে আল্লাহু আকবার বললে হবে? হবে না। এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো শিখাতেন, মুশরিকরা হাসতো, হায় রে কেমন নবী তোমাদের, কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায়। সাহাবারা বলতেন, হ্যাঁ, আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা, বেরোতে ডান পা, ঢোকার আগে দোয়া, ওয়ালা তাস্তাকবিলুল কিবলা, কিবলামুখী হওয়া যাবে না, ঢিলা ইউজ করলে তিনটা ইউজ করো, বেজর করো, প্রতিটা জিনিস কি করে ওযু করতে হয়, কি করে তায়াম্মুম করতে হয়, কি করে ফরজ গোসল করতে হয়, আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন, ঠিক কিনা? ধরে ধরে শিখিয়েছেন। কিভাবে ওযু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন। কিভাবে তায়াম্মুম করবেন মাটিতে বাড়ি দিয়ে তায়াম্মুম করে দেখিয়েছেন। কেমন করে মেসওয়াক করবেন দেখিয়েছেন। কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন। ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন। এমনকি কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন নামাজে দাঁড়াবা আগে ওযু করো। ফাগসিলু উজুহাকুম, যারা আরবি বোঝেন, আগে মুখ ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপরে দুই হাত কোণই পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তারপর মাথা মাসে করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে টাকনু পর্যন্ত দুই পা ধুয়ে নাও। ওযু হয়ে গেল না? হয়েছে না? এবার ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে। যদি গোসল ফরজ হয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, গোসল ফরজ হলে গোসল করে নাও। এখন ওযু গোসলের জন্য পানি নাই, তো ওযু আর গোসলের জন্য যদি পানি না থাকে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু
সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। দেখেন, ওযুও শিখাইলো কোরআন, তায়াম্মুমও শিখাইলো কোরআন। পাক পবিত্র হওয়ার, ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই? সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত নবীর উম্মত, কোটি কোটি মানুষ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? এত মানুষ থাকবে, আপনি কি করে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu। তিনি বললেন, অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতেরা অজু করে নামাজ পড়েছে, অজুর পানি তাদের গায়ের যেই যেই জায়গায় লেগেছে, এই জায়গাগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলবে আমার উম্মত, নামাজি, পাক্কা নামাজি। আল্লাহু আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবীদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিশিয়েট করেছেন। তারা হচ্ছে মসজিদে কোবা পল্লীর আশেপাশে যে সাহাবারা, তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করতেন। আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে, বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে। আর ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। তো তাদের প্রশংসা যখন আল্লাহ তাআলা কোরআনে করলেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, বললেন, ও কোবাপল্লীর সাহাবীরা, ঘটনা কি? তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কি তোমাদের এমন গুণ? তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আমরা নামাজের সময় ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, গোসল ফরজ হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দিয়ে ইস্তেনজা করি। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে ইস্তেনজা করাটা আল্লাহ পছন্দ করেছেন। ওনাদের সময় ওনারা পানি দিয়ে ইস্তেনজা করতো না, পাথর দিয়ে, ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত। এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল, ড্রাই ফ্রুট খেত তো, খেজুর, গোশত, রুটি, তো তাদের স্টুলটা ওইরকম হইতো। আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয়। যেমন আমাদের যখন কখনো কোষ্ঠকাঠিন্য হয়, তখন দেখবেন যে আমাদেরও এরকম হয়। তো আমরা যখন স্টুল পাস করি, তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে, স্টুল পাস করে, আবার পায়ুপথ আমাদের দেহের ভেতরে চলে যায়। ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয়, তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না। আমাদেরও কখনো কখনো এরকম হয় না? হয়। তো ওনাদের সারা বছর একই রুটিন, ওনাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না, ওনাদের স্টুলটাই এরকম। কিন্তু এরপরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন। আমরা যেমনি কল ঘোরালেই পানি, ওই সময় পানি এত অ্যাভেলেবল ছিল না, সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন। পানি মানে এটা গোল্ডের মতো দাম, ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে। তো তারা বলে, ওয়ানাস্তানজি বিল মা, আমরা পানি জমিয়ে রাখি, সেই পানি দিয়ে ইস্তেনজা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাহুয়া যাক ফাআলাইকুম, তাহলে এটাই সেই কারণ, এটাই সেই কারণ, এজন্যই আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তা আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইয়েরা, কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা যেন ওযু করার সময় খুব ভালোভাবে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওযুর পানি যেখানে লাগে ওটা জল জল করে জ্বলবে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তো ধুইতে হয় কোনি পর্যন্ত, উনি এতটুকু ধুইতেন। উনি বলতেন যে কিয়ামতের দিন আমার হাত এতটুকু পর্যন্ত জল জল করবে। কি মাইন্ডসেট ওনাদের, সুবহানাল্লাহ বিহামদিহি। সো আমরা যেন এই ক্লিনলিনেসের সর্বোচ্চ নাজরানা পেশ করি, সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসওয়াক করা, পারফিউম ইউজ করা, অজু গোসল যেন আমরা করি। ফলে আমরা মুতাতাহহিরিন, পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর আল্লাহ তাআলা পবিত্রদের বড্ড ভালোবাসেন। বুঝতে পেরেছেন? তাহলে ১ নম্বরে মুহসিনুন, যারা ইহসান করে; ২ নম্বরে যারা তাওবা করে; ৩ নম্বরে যারা পবিত্র থাকে; ৪ নম্বরে আল মুত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়। আল্লাহ তাআলা বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, যারা ওয়াদা রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা এই মুত্তাকিদের বড্ড ভালোবাসে। মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে। যে কোনো পরিস্থিতিতে তারা ভাবে
যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই সেন্স, এই অনুভূতি যার মধ্যে আছে সে মুত্তাকি। তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি, আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মুত্তাকি। বুঝতে পেরেছেন? মুত্তাকির তাকওয়ার অনেক সংজ্ঞা আছে, অনেক সংজ্ঞা। সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো, আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মুত্তাকি। একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিজে, যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা। যদি হই তো আমি মুত্তাকি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাবকে বললেন, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? আল্লাহ কোরআনে এত তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটা কি? উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন। উনি বললেন, হাল সালাকতা তরিকান দা শাউক? ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কখনো মরুভূমিতে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উনি বললেন, হেঁটেছি। তো কিভাবে হেঁটেছেন? দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবী আর এক সাহাবীকে। যেখানে যে রাস্তায় কাঁটা আছে, ক্যাকটাস আছে, গুলমলতা, কিভাবে হেঁটেছেন? তিনি বললেন, ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি আমার জুব্বা পাগড়ি খুব আঁটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাঁটা আমার গায়ে না লাগে। এই পথটা পাড়ি দিতে খুব সাবধানে, খুব প্রিকশন নিয়ে, এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি। উবাই ইবনে কাব বললেন, হাদা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। এই তো বুঝে গেছেন আপনি। আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকওয়া কি, এটাই তাকওয়া। বলে, তাই নাকি? তিনি বললেন, হ্যাঁ। তো তিনি বললেন, দুনিয়ার চলতি পথে ডানে বায়ে এরকম অনেক পাপের হাতছানি আপনাকে স্পর্শ করতে চাইবে। ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে, কাঁটা যাতে গায়ে না লাগে, খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন, এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলেই আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে এই তাকওয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি। তাকওয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই অনুভূতি। সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? এই অনুভূতির নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি। নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত, দেখতে বেশি সুন্দর সে সম্মানিত। যার জনবল আছে, অর্থবল আছে, লোকবল আছে না, তাকওয়া। তাকওয়া হচ্ছে ক্রাইটেরিয়া। যার তাকওয়া বেশি সে আমার কাছে সম্মানিত। এবং আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে সবসময় ভয় পাবে, যে মুত্তাকি, সে কোথাও জীবনে আটকাবে না, কোথাও আটকাবে না। জীবনে কোনো বিপদ আসলে একটা ওয়ে আউট, একটা এক্সিট। মালয়েশিয়াতে তো বলে কেলুয়ার। মালয়েশিয়া কি বলে? এই জীবনে কোথাও আটকাবেন না, আটকাইলেই একটা কেলুয়ার পেয়ে যাবেন। কেলুয়ারের ব্যবস্থা করে দিবে কে? ব্যবস্থা করে দিবেন। আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে 4 নম্বরে মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা যেন মুত্তাকিদের কাতারে শামিল হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে হচ্ছে আল মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ বলে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কোন বিষয়ে যখন দৃঢ় সংকল্প নিয়েছো তো আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসা যারা আমার উপর তাওয়াক্কুল করে, মানে ভরসা করে। তাওয়াক্কুল মানে একজনের উপর ভরসা। তিনি কে? আমরা ভরসা কার উপর করব? পৃথিবীর কোন শক্তির উপর, কোন মানুষের উপর, কোন মিডিয়ার উপর, কোন ক্ষমতার উপর? আমাদের ভরসা এক মহান সত্তার প্রতি। তিনি কে? সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিখিয়েছেন। এমনকি ঘর থেকে বেরোলেও যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। বিশ্বনবী শিখিয়েছেন। তিনি ঘর থেকে বেরোলেই পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন আপনারা? আল্লাহর উপর, আল্লাহর নামে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোলাম, এটা পড়ে বেরোবেন। এরপর তিনি লম্বা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আদিল্লা আও উদাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইহি। চমৎকার দোয়া, চমৎকার দোয়া। এটা পড়ে তিনি বেরোতেন। তো এই তাওয়াক্কুল যারা করে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন। এখন তাওয়াক্কুলটা কি? তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রিয় ভাইরা আমার, তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। মনোযোগ দিয়ে শুনুন, আই রিপিট, আমি আবারও বলছি, কর্ম শেষে, আগে কি? কর্ম।
কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা। এখন আপনি কর্ম বাদ দিয়ে দিলেন, কিছু করলেন না, আর বললেন আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ হইছে। এটা আপনার মন গড়া কথা হয়েছে, এটা তাওয়াক্কুল হয়নি। ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, করার পরে ফলাফল কি আসবে, ফলাফল কি আমার হাতে, কার হাতে? এই জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, কিন্তু কাজ বাদ দেয়া যাবে না। অনেকে নিজেদের অপারগতা, দুর্বলতা, কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় ফেলছে। কাজ করতে মনে চায় না, অলসতা, কয় তাওয়াক্কুল করলাম। বলেন তো এটা তাওয়াক্কুল হয়েছে? না। এই অপারগতা, অলসতার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা, সব করা, আপনার রোল প্লে করা। আপনার রোল প্লে করা শেষ, এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম, আল্লাহ ভরসা, হয়েছে? হয়েছে? তাওয়াক্কুল হয়েছে? হয় নাই। তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে। আমি সব করতে পারবো, এটাও যেমনি ভুল, আল্লাহই সব করে দিবেন, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স। এই দুইটার মাঝখানে ইসলামের পজিশন। পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন। পাখিকে বিশ্বনবী বলেন, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে। পাখি কেমনি তাওয়াক্কুল করে? বিশ্বনবী বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে, সারাদিন খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে আল্লাহ তাআলা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। ঠিক কিনা? তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে? সকালবেলা আগে কি করছে? বের হয়ে গেছে। তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। অনেকে নিজেদের অপারগতা, অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে। না, অপারগতা, অলসতা, কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন, কি করবেন? হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কয়টা গেল? কয়টা? আর তিনটা বলবো, আর তিনটা। 6 নম্বরে হচ্ছে as-সাবিরুন। সাবিরুন মানে কি? হ্যাঁ, ধৈর্যশীল। একটু বুঝে ফেলছে? as-সাবিরুন সবর শব্দ থেকে এসেছে। as-সাবিরুন মানে ধৈর্যশীল। যারা আল্লাহর উপর ধৈর্য, বিপদে আপদে আল্লাহর দেয়া বিপদে যারা ধৈর্য ধারণ করে, ওই ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী আছে, তাদের সাথে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছে, তারা বিপদে হতোদ্যম হয়নি, নতজানু হয়নি, তাদেরকে দমানো যায়নি, তারা ধৈর্য ধারণ করেছে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বড্ড ভালোবাসেন। ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ এটা সবার পক্ষে সম্ভব হয় না। ইসলাম একটা চমৎকার হাদিস বলেছেন। তিনি বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড়ই ইন্টারেস্টিং, বড়ই চমৎকার। এটা মুমিন ছাড়া অন্য কারো হয় না। ব্যাপারটা কেমন? রাসূল বলেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা। মুমিন যখন আনন্দে থাকে তখন মুমিন শুকরিয়া করে। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? কারণ শুকরিয়া একটা ইবাদত। আর ওয়া ইন আসাবাতহু দাররাউ, মুমিন যখন বিপদে পড়ে, দুঃখে থাকে, সাবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলে সওয়াব আছে না নাই? তো সওয়াব ছাড়া আমাদের আর কিছু আছে? আমি জীবনে হয় সুখী নয় দুঃখী, কি বলেন? আমাদের জীবনের চলতি পথে হয় কখনো আমরা সুখী নয়, সুখের সময় কি করি? শুকর করি। শুকর করলে সওয়াব আছে না নাই? আর দুঃখের সময় কি করি? সবর করি। সবর করলে সওয়াব আছে না নাই? তাহলে হয় শুকর নয় সবর। এই দুইটা ইবাদত মুমিন জীবনে সর্বদা চলমান। কেমন একটা উইন উইন সিচুয়েশন। সুবহানাল্লাহ পড়বেন না? একটা উইন উইন সিচুয়েশন। এজন্য প্রিয় ভাইরা, মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন।
কারণ ধৈর্য এমন একটা গাছ, চারি গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। কয়টা গেল? 6টা। 7 নম্বরে আল মুকসিতুন। মুকসিতুন মানে হচ্ছে ন্যায়পরায়ণ, যে ইনসাফের সাথে ফায়সালা করে, যে পার্শিয়ালিটি করে না, হ্যাঁ, 2 নাম্বারই করে না। বিচার করতে যে যখন রায় দেয় ন্যায়সঙ্গত ভাবে রায় দেয়, ঘুষ খেয়ে বায়াজ হয়ে কোনো রায় দেয় না, তাদেরকে আল্লাহ পছন্দ করে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার দিকে তাকান, গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ছোট্ট একটা বিচারেও দেখবেন যে ছোট্ট সালিশ বসছে, এর কাছ থেকে টাকা খেয়ে ওর পক্ষে রায় দিয়ে দেয়, এরকম আছে না নাই? না, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড অপছন্দ করেন। বরং যারা বায়াজ নয়, যারা পার্শিয়ালিটি করে না, যারা ইনসাফের সাথে ন্যায় ভিত্তিক ফায়সালা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। নবী, যখন আপনি বিচার করবেন ন্যায় পরায়ণতার সাথে বিচার করুন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে বড্ড ভালোবাসেন। ন্যায় পরায়ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে, পার্শিয়ালিটি আপনি করতে পারবেন না, আপনার মধ্যে কোনো বায়াসনেস থাকতে পারবে না। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি যে মিজানের পাল্লা বসাবো, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই মিজানের পাল্লা, এর মধ্যে কোনো বায়াসনেস নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো এটাও ওজন হবে, অনুপরিমাণ খারাপ এটাও ওজন হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ন্যায় বিচারের মানদণ্ড তিনি সেদিন কায়েম করবেন। আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ন্যায় ভিত্তিক ফায়সালা করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন শুনেন। 8ম হিজরিতে তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কার লোকেরা তার হাতে বায়াত হলো, তিনি অল্প কিছুদিন এখানে 20 দিনের মতো ছিলেন মক্কায়। তো ইন দ্য মিন টাইম মক্কার কুরাইশ গোত্রের একটা শাখা, এটার নাম হচ্ছে বনু মখজুমিয়া। বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল। তো চুরি করলে ইসলামের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। তো এখন সাহাবারা বলতে লাগলো, হায় রে, এই নতুন মাত্র কুরাইশরা কালিমা পড়ে মুসলমান হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনই এই মহিলার হাত কেটে দেয় তাহলে এখানে তো একটা ঝামেলা হবে। কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না। কে যে বলবে নবীর কাছে যে নবী এই আজকের জন্য, এবারের জন্য এই মহিলারা মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। কেউ সাহস করতে পারে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে উসামা বিন যায়েদ হিব্বু রাসূলুল্লাহ, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড ভালোবাসতেন। সবাই বলে উসামারে যে বল, সে তো নাতির মতো। যায়েদ হচ্ছে পালক পুত্র, পালক পুত্রের ছেলে তো নাতি, হাসান হোসেনের মতো আদর করতেন। তো তাকে যে বলো, সবাই বললো উসামা আমরা কেউ পারবো না, তুমি যে বলো। তো উসামা ছোট মানুষ যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সবাই বলতেছে এবারের জন্য একটু মাফ করে দেয়া যায় না, এই মহিলাটারে একটু মাফ করে দেয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের আগে বনি ইসরাইলের এই স্বভাব ছিল, ধনীরা চুরি করলে মাফ করত, গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত। শুনে রাখো কুরাইশের লোকেরা, শুনে রাখো মক্কাবাসী, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লা কাতাআ মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মখজুমিয়ার মেয়ে তো দূর কি বাত, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি মুহাম্মদ 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমা যদি চুরিতে দোষী সাব্যস্ত হতো, তার হাত কাটতে আমি সময় নিতাম না। দিস ইজ ইসলাম, দিস ইজ ইনসাফ, দিস ইজ জাস্টিস। এটাকে বলে ন্যায় ভিত্তিক বিচার, যেখানে কোনো স্বজনপ্রীতি নাই, যেখানে কোনো পার্শিয়ালিটি নাই, যেখানে কোনো বায়াসনেস নাই। যারা ন্যায় ভিত্তিক ফায়সালা দেয়, মুকসিতুন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করো। সব শেষ পয়েন্ট, আল মুনাজ্জামুনা ফি মাইদানিল জিহাদ, যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল থাকে, ডিসিপ্লিন। সর্বশেষ হচ্ছে ডিসিপ্লিন। এই যে মাশাআল্লাহ আজকের এই সাইবার জায়া কনফারেন্স খুবই ডিসিপ্লিনড একটা প্রোগ্রাম, সবাই সারিবদ্ধ হয়ে বসে আছেন, এবং এই সারিবদ্ধ হয়ে যারা বসে থাকে, যারা ময়দানে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন। যারা বিশৃঙ্খলা করে না, যারা সুশৃঙ্খল। তা আমরা মুসলিমরা কি বিশৃঙ্খল জাতি না সুশৃঙ্খল জাতি? আমরা সুশৃঙ্খল ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই বান্দাদের ভালোবাসেন যারা জিহাদের ময়দানে সফফান, সফফান মানে সারিবদ্ধ, কাতারে কাতার, এবং এমন কাতার কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন এটা মজবুত একটা সীসা ঢালাই করা প্রাচীর। সুবহানাল্লাহ। সাহাবারা নামাজের কাতারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন, কাদের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন। পিছন থেকে বিশ্বনবীরে অ্যাটাক করতে গেল 10 মিনিট লাগবে। সব সাহাবাদেরকে আক্রমণ করে বিশ্বনবী পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে, এমন সীসা ঢালা প্রাচীরের মতো তারা পেছনে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তো যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়, ডিসিপ্লিন ম্যানারে, ওয়েল অ্যারেঞ্জড ম্যানারে, ওয়েল অর্ডার্ড ম্যানারে, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড পছন্দ করেন। আর যারা বিশৃঙ্খলা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং আপনি দেখেন বিষ্ণু ইসলামের যুদ্ধগুলোর মধ্যে 5 ভাগে তিনি ভাগ করতেন যুদ্ধকে। মাঝখানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ডানে মাইমানা, বায়ে মাইসারা, সামনে মোকাদ্দেমা, পেছনে খালফ। এইভাবে 5টা ডিসিপ্লিনড ওয়েতে তিনি ব্যাটালিয়ন ভাগ করে সামনে আগাতেন। এবং বিশ্বনবীর নেতৃত্বে সাহাবীদের মাধ্যমে যে শক্তিশালী সামরিক সংগঠনটি গড়ে উঠেছিল, ওটা বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। উনার পরে 4 খলিফা, উনাদের নেতৃত্বে তাদের এমন ব্যাটালিয়ন গড়ে উঠেছে, শতাব্দী পর শতাব্দী তাদের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা পৃথিবীর কোনো সেনাবাহিনীর ছিল না। সুবহানাল্লাহ। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধের ময়দানে তারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়। তো যারা জীবনের সব ক্ষেত্রে এরকম ডিসিপ্লিন, সুশৃঙ্খল, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এখন আপনারা কি সুশৃঙ্খল থাকতে চান, নাকি শুধু এই আজকের প্রোগ্রাম শেষ করে যাব আবার বিশৃঙ্খল, এরকম করবেন না? যেখানে কিউ থাকে কিউ মেনটেন করবেন, যেখানে একটা শৃঙ্খলা থাকে শৃঙ্খলা বজায় রাখবেন। এই ময়দানে ভ্রাতৃত্বের বন্ধনে সুশৃঙ্খল যারা থাকবে তাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব তুলে দিবেন, ঠিক কিনা? আমরা যেন সুশৃঙ্খল থাকতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে মোট কয় শ্রেণীর কথা বললাম যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 1 নম্বরে কি ছিল? আল মুহসিনুন, যারা অন্যের প্রতি ইহসান করে, অনুগ্রহ করে। 2 নম্বরে আত-তাওয়াবুন, যারা তওবা করে। 3 নম্বরে আল মুতাতাহহিরুন, যারা সবসময় কি থাকে? পবিত্র থাকে। 4 নম্বরে আল মুত্তাকুন, যাদের হৃদয়ে সবসময় ভয় থাকে কার? 5 নম্বরে আল মুতাওয়াক্কিলুন, যারা সবসময় কার উপর ভরসা করে? কাজ না করে। হ্যাঁ, আজকের এই সাইবার যা কনফারেন্সে আপনাদের আকীদা ক্লিয়ার হয়েছে তো? কাজের আগে তাওয়াক্কুল না কাজের পরে? কাজ করে তাওয়াক্কুল। 6 নম্বরে ধৈর্যশীল, আস-সাবিরুন। 7 নম্বরে ন্যায় বিচারক, আল মুকসিতুন, যারা ইনসাফ, জাস্টিস এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, যাদের মধ্যে বায়াসনেস নাই, পার্সিয়ালিটি নাই, কোনো স্বজনপ্রীতি নাই, তাদেরকে আল্লাহ ভালোবাসে। সবশেষে সুশৃঙ্খল, সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা ময়দানে অবস্থান করে। ডিসিপ্লিন, যাদের জীবনে কোনো বিশৃঙ্খলা বলতে কোনো শব্দ তাদের ডিকশনারিতে নাই। আমরা যেন সেরকম সুশৃঙ্খল হতে পারি, আমরা যেন সেরকম মুহসিনুন হতে পারি, আমরা যেন তাওয়াবুন হতে পারি, মুতাতাহহিরুন হতে পারি, মুত্তাকুন হতে পারি, আমরা যেন মুতাওয়াক্কিলুন হতে পারি, আমরা যেন সাবিরুন হতে পারি, আমরা যেন ন্যায় পরায়ণ হতে পারি। আর জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সুশৃঙ্খল থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।